सुधानं चन्द्रणामपि मधुरिमनमागमनि दधान राधादि प्रणयवनसारैश्वरितां समन्तात् सन्तापद्गमो विषमसंसारसरणी प्रणितां ते कृष्णां वरतु हरिविलासिकर्णिं हरेर्नामैव केवलं कलो नस्तेव नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति विदाय गणदेव गोस्वामी महाराज तार चरण कमल बंदना करे तारा सिद्धार्थ प्रार्थना करी। तत्परे गीतार এই দিব্য ব্যাখ্যা শ্রবণকারী ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণববৃন্দ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ শনিবার সন্ধ্যা, রবি, সোম, মঙ্গল, বুধ, আর 4 দিন বৃন্দাবনে। যদি শরীরটি এখনো জ্বরটা পুরো যায়নি, ঠান্ডা ভাবটা পুরো কেটে উঠেনি, সেইভাবে প্রোগ্রাম চলছে, সবই চলছে, সবই চালাতে হবে। শরীরটা ঠিক কন্ট্রোলে আসেনি, তো প্রাণায়াম তো করেই যাই, ওটা তো বাধ্য বল। হাঁটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধ্যান প্রাণায়াম, হাঁটা, সকালবেলার প্রাণায়াম, ভোরের প্রাণায়াম, এগুলো করতে হবে। তার মধ্যে একটু ঠান্ডা লেগে একটু জ্বর ভাব, মারাত্মক কিচ্ছু নয়, ভাবার কিছু কারণ নেই। অনেকে বলছে মহারাজ শরীরটা একটু রোগা হয়ে গেছে। আরে রোগা বাবা, রোগা হয়ে গেছে তো রোগা হয়েছে। শরীর থাকলে রোগা হয়, মোটা হয়, অনেক কিছু হয়। তো শরীর ক্ষয়িষ্ণু, এই জন্য মনে রাখতে হবে যে ক্ষয়িষ্ণু শরীরকে গুরুত্ব দিয়ে সাধনায় বিঘ্ন করা তো উচিত না। সাধনা কখনো বাদ দিতে হবে। জীবনে সাধনার জন্যই মানব জীবন পাওয়া। মানবের এই দুর্লভ জীবন তো সব জীব তো সাধনা করতে পারে না, আর সাধনা বুঝতেও পারে না, বোঝাতেও পারা যাবে না। সেই জন্য ভগবান বলছেন যে দেবতার পুজো করলে আমি ভক্তি দেব, আর যা প্রার্থনা করবে তাই পাবে। তাহলে পাওয়ার বিভিন্ন রকম আছে, তো পাওয়া কি একরকম হয়? কেউ দেখা গেল ছোটবেলা আমরা ওই খুব গরিব, সব তখনকার দিনে অনেকেই কষ্ট পেয়েছে, আমি যা খবর পাই। তো সেই গরিব ঘরে জন্ম, ছোটবেলা আটার ঘোটা, আটাটাকে ভেজে ঘুটে তাই খেতে দিত। তো আটার ঘোটা, তা দেখুন আটার ঘোটা খেলে তো খিদে পায়, শরীরে দুর্বলতা আসে, দুর্বল ভাব আসে। কিন্তু যেসব বাচ্চা আজকাল জন্মাচ্ছে তারা তো যুগ বদলে গেছে না, তাদেরকে দিনরাত শুধু খাওয়াবার তালে থাকে, তারা খেতে চাইবে না, আর এরাও ছাড়বে না। বাবা মা বলবে খা খা, দৌড়াচ্ছে পিছনে খাবার নিয়ে। আর আমরা ছোটবেলা তো খাওয়ার জুটিনি পেট ভরে, কোনোদিন আটার ঘোটাও জুটিনি, এমনও দিন গেছে আটার ঘোটাও জুটিনি, কত রকম কষ্ট হয়েছে। তাহলে যে রকম খাবার খাবেন সেরকম শরীরে পুষ্টি দেবে, তাই না? তো আটার ঘোটা একরকম পুষ্টি দেবে, আবার সাবুর ঘোটা, সাবু ঘোটা খেতাম ছোটবেলা, সেই সাবুর ঘোটা আর একরকম পুষ্টি দেবে। আবার যদি ছানার তরকারি খাই সেটা আর একরকম পুষ্টি দেবে, যদি দুধ খাই তার একরকম পুষ্টি দেবে। তাহলে যেমন খাদ্য খাবো সেই খাদ্যটা পেটে ততক্ষণই, যেমন এদেশের লোক বলে, পাঞ্জাবিরা, ইউপির লোকেরা প্রায় রুটি খায়, কারণ রুটি না খেলে বলে আরে চাवल खाने से तो पेशाब से निकल जाता है, কথাটা বুঝুন, বলে ও তো পানি হ্যায়। তো ওরা পরোটা খায়, পাঞ্জাবিরা তো পরোটাই খায়। কখনো মাসে 1 মাসে 2 মাসে কোনো দিন হয়তো তাও খায় কিনা সন্দেহ, মানে কড়ি চাवल একটু খেলো, কিন্তু খায় না, পরোটাই খায়। আর পাঞ্জাবিদের রান্নাবান্নার স্টাইল, যারা খুব ভালোভাবে রান্নাবান্না করে খায়, আমার তো ভালো লাগে, আমি তো ছোটবেলা খেয়েছি। তবে আমার খাবারগুলো এমনভাবে করতো, সে খেয়ে আমার একদম
প্রাণ ওষ্ঠাগত। ছোটবেলা খেতে পাইনি, তারপরে যখন খেতে পেলাম তখন এমন খাওয়াচ্ছে, ওরে বাবারে, আমি বাঁচাও, আমি বলি এত খাওয়াচ্ছ কেন মা, ইতনা মত খিলাও। বলে মহারাজ জি আপকো খানা চাইয়ে। আর সে কি যত্ন, আর সে কিরকম ভক্তি ভালোবাসা, সেই জন্য খানা চাইয়ে আপকো। তো এই জন্য দেখতে হবে যে খানা চাইয়ে, কথা বলছো কেন, চুপ করে বসো, খানা চাইয়ে, জোর করে খাওয়াচ্ছে। এক সময় খাওয়া জুটেনি, আর এক সময় খাওয়া জুটেছে, সে কি খাওয়া, ওরে বাবারে, দুধ আনছে, দুধের মধ্যে কাজু গুঁড়ো পেস্ট মানে পেশাই করে তার মধ্যে দিয়ে, মাখন দিয়ে, কায়দা করে দিয়ে, তারপরে ওই টোস্টটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে সুন্দর করে এনে খাওয়াচ্ছে। সে কি খাওয়া রে বাবা, রে বাপ রে বাপ, মাখন দিয়ে একদম ভেজে। চিন্তা করুন কখন কিরকম ভগবান কপালে দেয়। আর এখন আবার এমন সময় এসেছে যে সুগার আছে, খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই, বলে খাওয়া যাবে না। ইচ্ছে আমারও তো হয়ও না, কিন্তু যদিও মনে করি যে একটু খাবো, খেলে শরীর নেবে না, সেই জন্য খাওয়ার কি খাই, বলে সকালবেলা একটু চা টোস্ট খাই, দুপুরবেলা একটু দুটো রুটি। আর আজকে তো রুটি বুড়ি করেনি, বুড়ি রাধাকুণ্ড স্নান করতে গেছে, আর আমাদের অজিত কৃষ্ণ আমাকে বেগুন সিদ্ধ আর অন্ন দিয়েছে। তা দুটো লঙ্কা দিয়ে দিয়েছে। আমি বললাম কি হলো, তেল হলদি চেয়েছিলাম, লবণ, আবার সর্ষের তেল, এগুলো দিয়েছ, তাই বেগুনটা মাখাবো কি দিয়ে। এবার সে একটা করে নিয়ে দিচ্ছে। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের, আমি ওই দুপুরবেলা কি খেয়েছি তাহলে, বেগুন সিদ্ধ অন্ন আর একটু হলুদ দিয়ে, মানে হলুদ দিয়ে খেয়েছে এই জন্য যে পেটে একটু যেন সকালবেলা আমার মতো মনে হচ্ছিল, এই জন্য হলুদ দিয়ে অন্ন খেলাম। তো ঠিক আছে, ভগবান যখন যেটা দেয় সেটাই উত্তম, যেটা ভাগ্যে আসে সেটাই উত্তম। কখনো যদি জীব এই কারণে, ছোট ছোট কারণে দুঃখী হয়, তো দুঃখের তো শেষ নেই। দুঃখ ভেবে ভেবে দুঃখ করা যায়, তাই না? তাহলে জীবনে যে এত লোক সেবা করলো মহারাজের, এত ভক্তি করলো, এত খাওয়ালো, এত যত্ন করলো, এত রকম ভাবে মহারাজকে সেবা করেছে। এই আমাদের গঙ্গাধর সাঁতরা, সে মহারাজের জন্মদিনে কত টাকা খরচ করে, আরো অনেকেই করে, অনেকেই সেবা করে। কত লোক আমাদের কি ওই কল্যাণ ওঝা, সেও কত সেবা করে। আমাদের ওই সুস্মিতা নাকি, যে বর্ধমানের মৌসুমী দত্ত, না মৌসুমী দাস, এও প্রচুর সেবা করে। তো সেবা করে, বলে মা মরে গেছে গুরুদেব, আমার মায়ের নামে 50,000 টাকা সেবায় লাগিয়ে দেবে। আমাকে বলতে হয়নি, আমাদের এক গুরুদেব, গুরু ভাই বসিরহাটে থাকে, তার নাম নরেন্দ্র কৃষ্ণ প্রভু, সে এসে বলে মহারাজ আমার এই 2 লাখ টাকা আপনার আশ্রমের সেবায় লাগিয়ে দেবে। 2 লাখ টাকা এসে দিয়ে গেল। আমি বলিও নি, তার সঙ্গে আমার যোগাযোগও ছিল না। সে খবর টবর নিয়ে প্রোগ্রাম দেখে, তো সে বলে মহারাজকেই দেবো, সে সোজা এসে দিয়ে গেল। তাহলে লোক তো সেবা করে, সেবা সবাই করে। তাহলে দেখুন, আমি যখন খেতে পাইনি তখন একরকম, যখন খেতে পেয়েছি তখন একরকম, যখন অর্থের অভাব ছিল তখন একরকম, যখন অর্থের প্রয়োজনে প্রচুর, মানে প্রোগ্রাম একদিন 2-3টে করে লেকচার দিয়েছে, সেই লেকচারের দ্বারা পয়সা কামাই করে করে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছি। তারপরে ধীরে ধীরে আরও বড় করতে গিয়ে আরও বিভিন্ন প্ল্যানে তৈরি হয়েছে। তবে যখন যেটা হয়, এটা মনে রাখতে হবে যে সবই মঙ্গলের জন্য হয়। এই জন্য একটা কথা বলতে গিয়ে কিন্তু এই কথাগুলো এসছে, যে আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব, যেমন খাবার খাবো তেমন ফল পাবো, তাই না? এই জন্য খাবার খেলে শরীরে সেই রকম খাবার খেতে হবে যাতে শরীরটা নিরোগ থাকে, পুষ্ট হয়, ততটুকুই খাওয়া উচিত। এখন সুগারের রুগী, আমি যদি ছানা টানা, দুধ টুধ, দই খেয়েই তো আমার হার্ট ব্লকেজ হয়ে গেছে, ডাক্তারের কথা শুনে। বলে দই খানে সে কুছ নেই হোগা, খাট্টা দই খান, টক দই খেলে কিছু হবে না। ওই টক দই, আমি বলি টক দই খাই। আরও একটা কারণ ছিল, তখন ওই আমাদের জগৎগুরু শঙ্করাচার্য, কাঞ্চি কামকোটি পীঠের শঙ্করাচার্য কিছুদিন জয়ললিতার টাইমে জেলে ছিলেন। তা তিনি কি খায়, তো সাংবাদিকরা বলছেন বলে আমি দই আর চাউল, দই আর, তাহলে ইনি সন্ন্যাসী মানুষ, শঙ্করাচার্য জগৎগুরু,
আর এত নাম, বিরাট বিদ্বান্ত। তাই তিনি যখন দই আর চাवल খান, তাহলে আমি একটু দই বেশি করে আর চাवल খাই। এই দই চাवल খেতে খেতে আমার হার্ট ব্লক হয়ে গেল। ওটা তখন শুনেছিলাম, জয়ললিতা তখন বেঁচে ছিল, ওই স্বামীজি বলছিলেন আমি দই চাवल খাতে আর কুছ নেই, দই আর চাवल। দক্ষিণ ভারতের লোক অন্নই খায়, আর এদিকে ডাক্তার বলেছে টক দই খেলে কিচ্ছু হবে না। ওই টক দই বেশি করে খেতে খেতে হার্ট ব্লক হয়ে গেল। চিন্তা করুন, তার জন্য হার্ট অপারেশন করতে হবে। তাহলে মানুষকে এখন আমি কি করি, ডাক্তারের কাছে যাই না। সেদিন শরীর খারাপ হয়েছে, শান্তিবাবু বলছে ডাক্তারের কাছে যেতে হবে না, আরে কিচ্ছু, বুড়ি বলতেছে কিচ্ছু করতে হবে, মহারাজের সব ঠিক হয়ে যাবে। আমিও জানি, আমি বললাম আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর সব ঠিক হবে, ঠিক হতেই হবে। কেশবানন্দ বলছে যখন হবে, বাধার রোগ শরীর থাকলে রোগ হয়, এই জন্য ফল ভগবান দেবে। আর আমাদের বিশ্বাসটা থাকতে হবে যে শরীর মনকে সুস্থ রাখার দায়িত্ব আমার। শরীরকে এবং মনকে যদি আমি আহার ঠিক মতো করি, ব্যবহার ঠিক মতো করি, কথা ঠিক মতো বলি, জীবনকে ঠিক পথে চালাই, তাহলে আমার জীবনে কোনো অভাব আসবে না, কোনো উদ্বেগ আসবে না। এই রোগ ব্যাধি থাকবে, রোগ ব্যাধি ভোগে তো রোগ ভয়ম। তাহলে একটা সময় এমন একটা টেনশনের থেকে সুগারটা হয়েছে, সেটা একটা অদ্ভুত টেনশন ছিল। একদিন রাত্রে একজনকে পিটিয়েছিলাম, কাকে পিটিয়েছিলাম বলবো না, কিন্তু ভদ্র পিটন পিটিয়েছিলাম রাত্রে। আর যার জন্য পিটিয়েছিলাম সে দেখলাম পরে বিরুদ্ধে আমার চোখে চলে গেল। মানে তার বাবাকে পিটিয়েছিলাম, তার বাবাকে পিটিয়েছিলাম, পিটিয়েছি তার বাবাকে, আর ওরই জন্য পিটিয়েছি। সেই টেনশনের থেকে আমার সুগার হয়ে গেল, 2-3 দিন পরেই সুগার ধরা পড়ল। মনে রাখতে হবে যে জগতে কারোর ভালো করতে গেলে ভেবে চিন্তে করবেন। এই জন্য আমি যাকে পিটাই তাকে তো কমে ছাড়ি না, না তাকে কমে ছাড়ি না। মারের চোটে নেশা টেশা ছুটে বেরিয়ে গেছে, বাবারে মারে বলে চিল্লিয়ে পড়ে যায়, মার দিয়েছি এমন, মদের নেশা করে সে গালাগাল দিচ্ছিল, এমন মার দিয়েছি নেশার বাপ পর্যন্ত পালিয়েছে। তো যাই হোক, কে সে বলা যাবে। তো যাই হোক, এখন যার জন্য করলাম সেও বিরোধী চলে গেল, তাহলে বাহ এ তো ভালো, যার জন্য করলাম সেও বিরুদ্ধে গেল। পরে আবার তাকেও আমাকেই সাহায্য করতে হয়েছে, এখনো প্রয়োজনে করি, এখনো সব গাইডলাইন দিই, ঠিক আছে। তো তুমি অধম হইয়া আছো বলিয়া আমি উত্তম হইব না কেন? তুমি অধম হতে পারো, তাহলে আমি কেন উত্তম হব না? মনে রাখতে হবে। সেই জন্য ওই জন্য আমি বলি যে আমি যাকে মারি তাকে আর হাত ওঠাবার মতো শক্তি রাখি না, এমন মারবো যে ও যাতে আর উঠতে না পারে। সেই জন্য ও হাত তুলবে আমার গায়ে, আমি জীবনে কোনোদিন হাতে মার খাইনি কারো কাছে। এই জন্য মার আমি মেরেছি অনেককে, কিন্তু মার খাই, ওটা মনে রাখবেন। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ রুদ্রের অবতার, তো যখন রেগে যায় তখন কিন্তু সহজে ছেড়ে দেয়। সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে আহার, তাহলে সেইটুকু আহার আমার করা উচিত। মানে শরীরে আহারটা হচ্ছে ঔষধি। আমার ঠান্ডা লাগলে কতটা প্রাণায়াম করতে হবে, কতটা ব্যায়াম করতে হবে, কতটা আহার করতে হবে, এটা আমাকেই ঠিক করতে হবে। তো আমার তো জ্বর হয়েছে, সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, তো একটু স্নানটা হালকা করে দিয়েছি, স্নান করছি কিন্তু হালকা। আবার ঠান্ডা জলে, কালকের পুরো ঠান্ডা জলে চান করেছি অর্ধ, তো জ্বরটা আরো ঠেসে এসছে। কালকের গরম জল টল নেইনি, আর আজকেও গরম জল নেইনি, কিন্তু বেশি চানও করিনি, হালকা করে গাটা মুছেছি, মাথাটা তো ধুয়েছি, মুখ টুক ধুয়েছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের জীবনে যখনই আমরা যে কাজ করব সেই কাজের প্রতি আমাদের সমর্পণ ভাব থাকতে হবে। তাহলে দেবতাকে যদি ডাকি, দেবতারা ফল দেবে, কিন্তু কতটা ফল দেবে তার সামর্থ্য অনুযায়ী তো দেবে, তাই না? যার যতটুকু, ভালো করে বুঝবেন সবাই, তাহলে আমি যতটুকু তার সামর্থ্য, ইন্দ্রদেবকে যদি বলি, ইন্দ্রদেব বলে হ্যাঁ তোমাকে স্বর্গে নিয়ে যাবো, কোনো ব্যাপার নেই। ইন্দ্র যেমন ওই নরনারায়ণ ঋষিকে, নরনারায়ণ ঋষির জন্য, নরনারায়ণ ঋষি কোথায় তপস্যা করেছিলেন? বদ্রীনারায়ণে। হ্যাঁ, ওইখানে নরনারায়ণ ঋষির ওটা তপস্যা স্থল, ওখানে শঙ্করাচার্য মঠ প্রতিষ্ঠা করেছেন, যোশী মঠ। এখন ওই যে বদরিকাশ্রম,
বদরী মানে কুল, কুল গাছ, বদরিকাশ্রম, কুলের বাগানের মধ্যে ওইখানে নরনারায়ণ ঋষি তপস্যা করছে। তো ইন্দ্র বললেন, এ তো তপস্যা করে কি যে চাইবে, দিনরাত তপস্যা করছে, ধ্যান করছে, মন্ত্র জপ করছে, খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, দিনরাত ধ্যান মন্ত্র জপ, হিমালয়ের বুকে মহা তপস্যা, কি কোথায় চাইবে? ইন্দ্রের একটা ভয় আছে যে আমার স্বর্গটা না চলে যায়, চিন্তা করছে। কারণ কি? কারণ ও তো পার্মানেন্ট নয়, ওটা পার্মানেন্ট নয়। এই জন্য আমরা যদি দেবতার পুজো করি তাহলে আমরা স্বর্গে যাব নিশ্চয়ই, কিন্তু স্বর্গে গেলে ওটা তো পার্মানেন্ট না। এই যে বললাম যে দেবতার পুজো করলে ফল অবশ্যই, ভগবান বলছেন ময়ৈব বিহিতান হিতান, যে তপস্যার সেই দেবতার সাধনার ফল সে পাবেই পাবে, দেবতা দেবে, দিতে বাধ্য, আর আমি সে বিধান করি। তাহলে মনে রাখুন, কিন্তু ফল কতটা দেবে? বলে যতটা তার ক্যাপাসিটি। আপনার পকেটে 50,000 টাকা আছে, তা আপনি 50,000 টাকাই তো দিতে পারবেন, 10 লাখ টাকা তো দিতে পারবেন। তো 50,000 টাকা আছে, 50,000 টাকাই দেওয়া যেতে পারে, কিংবা 40,000 30,000 বলে ভাই আমার কাছে 50,000 আছে, তুই 40,000 নে, তা আমার তো 10,000 টাকা খরচ আছে। তাহলে দেবতার যতটুকু ক্যাপাসিটি ততটুকুই দেবে। ভালো করে মনে রাখবেন, কালকের ব্যাখ্যা করছিলাম, দেবতাদের পুজো করলে ফল অবশ্যই পাওয়া যায়, পাবে, কিন্তু তার পকেটে যতটা আছে ততটাই দেবে। অতএব যে দেবতার পূজা করবে সে দেবতা ততটাই ফল দেবে যতটা তার এখতিয়ারে আছে, যতটা তার কন্ট্রোলে আছে। মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভগবানের কাছে যদি যাই তাহলে অমৃত লোকে চলে গেলাম, আর যদি দেবতার তে তম ভুক্ত্বা স্বর্গলোকং বিশালম ক্ষীণ পুণ্যে মৃত্যুলোকং বিশন্তি। ওই যে নরনারায়ণ ঋষি তপস্যা করছিলেন না, ইন্দ্র বলল যে নরনারায়ণ ঋষির তপস্যাটা ভাঙতে হবে। তাই স্বর্গের অপ্সরী, যারা অপ্সরী আছে, পরমা সুন্দরী, নবযৌবনা, দিব্যকান্তি, দিব্য সৌন্দর্য মণ্ডিতা অপ্সরা যারা, সেই অপ্সরার একটা দলকে পাঠিয়ে বলে নাচ গান সুন্দরতা যৌবন ভাব ভঙ্গি সঙ্গীত নৃত্য নানান কলা দিয়ে ওই পাহাড়ে বনে আর বন টন সব কামদেব সুন্দর করে দাও, সব ফুলে ফুলে সুগন্ধে শীতল বায়ুতে ভরিয়ে দাও, আর তোমরা গিয়ে নেচে গিয়ে ওই ঋষিদের মনটাকে ডাইভার্ট করো, যাতে ওরা ও ঋষিরা আর তপস্যা না করে। তোমরা সবাই বিয়ের প্রস্তাব দেবা, স্বর্গের প্রস্তাব দেবা, যা কিছু চাই সব দেওয়ার প্রস্তাব দেবা, স্বর্গে চলে আসবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা গিয়ে ঋষিদের মন ভোলাতে হবে। চিন্তা করুন, মন ভোলানোর জন্য ইন্দ্র পাঠিয়েছে। ঋষিরা তপস্যা করছে, ইন্দ্রা তপস্যা করছে, নরনারায়ণ ঋষি গভীর ধ্যান। ধ্যান ধ্যান মানে কি? যেখানে কোনো চিন্তা নেই, অনন্ত আত্মার আনন্দে ডুবে আছে, সেটাই হলো ধ্যান। আত্মার আনন্দ, আত্মার শান্তি, আত্মার পূর্ণতার মধ্যে ডুবে আছে। কে? নরনারায়ণ ঋষি, ভগবানের অবতার তো। নর আর নারায়ণ দুজন, এরা হচ্ছে ধর্মের পুত্র। মূর্তি দেবীর গর্ভে এদের জন্ম হয়েছে। ধর্মের 13টি পত্নী, তার মধ্যে লাস্ট হলো মূর্তি। সেই মূর্তি দেবীর সন্তান হচ্ছে নরনারায়ণ ঋষি। তাহলে নরনারায়ণ ঋষি ঘোর তপস্যা করছে, আর অপ্সরীরা এসে, অপ্সরা তার সুন্দরীরা নাচছে গাচ্ছে, কত রকম ভাব ভঙ্গি দেখাচ্ছে, কত চোখের ভঙ্গি, এতে ভঙ্গি, ওরা তো তাকিয়েও দেখে না, তাকিয়েই দেখে না। তারপরে যখন ধ্যান ভেঙে উঠেছে, বলছে এই শোনো শোনো শোনো, হ্যাঁ বলুন, আমরা সবাই আপনার সেবা করতে এসেছি। বলে সে তো, তা কি সেবা করবা তুমি? বলে আমরা আপনার সব, আমাদের জীবন যৌবন সৌন্দর্য মধুরিমা নাচ গান আনন্দ ফুর্তি স্বর্গের সৌন্দর্য সব বিশালতা সব দেব, সব আমাদের। বলে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে তো? বলে হ্যাঁ, আপনি কিও জানেন? বলে না, আমরা একটু জানতে পারি। ইন্দ্র পাঠিয়েছে যখন এক কাজ করো, দেবরাজ ইন্দ্র তোমরা যত সুন্দরী, ওর থেকে আরো সুন্দরী উর্বশীদের তৈরি করলাম, অপ্সরা আর উর্বশী। উর্বশীরা আরো সুন্দরী, বলে একসাথে উর্বশী সৃষ্টি করে দিল। বলে এই উর্বশীগুলো সুন্দরী উর্বশী সৃষ্টি করলাম, তোমাদের দেবরাজ যাই ইন্দ্রকে গিয়ে বলবা
যে আমাদের এইসব দরকার নেই, এগুলো তোমাদের দেবরাজ ইন্দ্রকে উপঢৌকন মানে উপহার দিলাম, ওগুলো নিয়ে স্বর্গে ভোগটোগ করুক, সুখ সুবিধে থাক, আমাদের কাছে যেন আসবে না, এবার এলে ভস্য করে দেবো, যাও গুরু। অপ্সরা বলে ওই বাবা ক্ষমা করে দাও, ঋষি ক্ষমা করে দাও, আমরা যাই। এবার উর্বশীদের নিয়ে অপ্সরারা সব স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র বলে কি হলো? বলে এই যে আমাদের থেকে সুন্দরী সব পাঠিয়েছে, আমাদের থেকেও সুন্দরী, কত রকমের দিব্য অলঙ্কারে ভূষিতা, এই সব সুন্দরী সৃষ্টি করেছে, আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে বলেছে যদি যায় না এবার ভস্য করে দেবে, ওরা তো এসব কিছু চায় না। ইন্দ্র বলে যাক, একটা নিশ্চিন্ত হলাম, স্বর্গটা আমার যাচ্ছে না, ওটা স্বর্গটা যাবে না, এদের যখন এত শক্তি আছে তাহলে এরকম স্বর্গও সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের আমার আর ওদের নিয়ে ভয়। এই নরনারায়ণ ঋষি ভালো করে চিন্তা করবেন, তাহলে নরনারায়ণ ঋষি তপস্যা করে সব শক্তি লাভ করেছিলেন, তাহলে ধ্যান করলে সব শক্তি লাভ হয়। ধ্যান মানবের জীবনের সমস্ত শক্তির আধার, সমস্ত শক্তির উৎস, সমস্ত বিভূতির উৎস। ধ্যান যে যত করবে তার জীবন তত কল্যাণময় হবে। সেই জন্য আমরা কি বললাম, দেবতার পুজো করলে দেবতারা ফল দেবে, দেবেই। ভগবান বলছেন ময়ৈব বিহিতানিতা, ফল পাবে, কিন্তু ততটুকুই তো ফল দেবে যতটুকু তার ক্ষমতা। কালীমার পূজা করলে কালীমার মতন ফল দেবে, আর দুর্গার পুজো করলে দুর্গামার মতো ফল দেবে, আর ইন্দ্রের পুজো করলে ইন্দ্রের মতো ফল দেবে। যা আমরা চাই সেই ফল তার ক্ষমতা অনুযায়ী দিতে পারে। কিন্তু ভগবান বলছেন, কি বলছেন, অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্তল্পমেধসাম দেবান দেবযজো জানতি মদ্ভক্তা জানতি মাম। ভালো করে শুনে, অন্তবত্তু ফলম তেষাম, সেই যে ফল তার অন্ত আছে, অন্ত মানে শেষ হয়ে যাবে। তাহলে স্বর্গে আমি পুণ্য অর্জন করলাম, ভালো ভালো দেবতার পুজো পুজো করলাম, দেবতারা বললে হ্যাঁ স্বর্গে চলে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে কি হয়, তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশাল। তারপর কি হলো, পুণ্য যখন ক্ষয় হয়ে যায়, যে পুণ্য অর্জন করেছে, কত গঙ্গা চান করলো, কত তীর্থ স্নান করলো, কত কিছু করলো, সব কামনা নিয়ে, কামনা নিয়ে অষ্টপ্রহর করা, কামনা নিয়ে পুজো করা, কামনা নিয়ে বিষয় সম্পত্তির জন্য দেবতার পুজো করা, লক্ষ্মীর পুজো করা, এগুলো যা করছে এর একটা ফল তো পাবেই পাবে, দেবতা ফল দেবে। কিন্তু ক্ষীণ পুণ্যে মৃত্যু লোকং বিসন্তি, যেটুকু তুমি পুণ্য সঞ্চয় করেছো, তোমার থলে যতটা সম্পত্তি হয়েছে সেই অনুযায়ী স্বর্গে গিয়ে ভোগ করা যাবে। তারপর যেই তোমার পুণ্য ক্ষয় হয়ে যাবে, তোমাকে আবার মৃত্যু লোকে আসতে হবে। মৃত্যু লোকং বিসন্তি, মৃত্যু লোকে সংসার জরা মরণ মোক্ষায়, এই যে জরা মরণ সংসার দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট, এখানে তোমাকে আবার আসতেই হবে। ক্ষীণ পুণ্যে মৃত্যুলোকং বিসন্তি এবং ত্রয়ী ধর্ম মনু প্রপন্না গতাগতম কাম কামা লভন্তে। কামিগণ এইভাবে সংসারে গতাগতি করতে দেয়, মানে মনু যেসব সাধনা মানে দেবতার পুজোর কথা বলেছেন, গরুড় পুরাণে অনেক উপদেশ দিয়েছেন, পদ্ম পুরাণে অনেক উপদেশ দেওয়া আছে, তো সেগুলো সব যদি আমরা পালন করি, পিতৃপুরুষের তর্পণ করা, পুজো করা, দেবতার তর্পণ করা, দেবতার উপাসনা করা ইত্যাদি যদি আমরা করি, তাহলে কি হবে, গতাগতম, ওই পুণ্য ফলে আমি স্বর্গে গেলাম, কিন্তু আবার মৃত্যুলোক, মৃত্যুলোকের পরে কি হবে বলে এইভাবে চলতে থাকবে অনন্তকাল, আবার জন্ম হবে, আবার মাতৃগর্ভ, আবার কর্ম অনুযায়ী ফল, আবার পশু পাখি কীট পতঙ্গ, পুণ্য করলে স্বর্গলোক, এই পর্যন্ত ঘুরতে থাকে। যেমন 100টি অশ্বমেধ যজ্ঞ করলে সে কিন্তু ইন্দ্র হতে পারে। যেমন বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তো বলি মহারাজের অশ্বমেধ যজ্ঞ যাতে পুরো না হয় তার জন্য ইন্দ্র প্রচুর চেষ্টা করেছেন।
পাণ্ডবরা যখন এই সগর রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তখনও সগর রাজার অশ্বের ঘোড়া নিয়ে ইন্দ্র নিয়ে পুরো গঙ্গাসাগরে কপিল মুনি ধ্যান করছে, সেখানে নিয়ে বেঁধে রেখে পালিয়েছে। চিন্তা বেঁধে রেখে এইবার সগর রাজার পুত্ররা খুঁজতে খুঁজতে 60,000 পুত্র, তারা সব খুঁজতে খুঁজতে সগর রাজার পুত্ররা ওখানে গিয়ে হাজির। বলে এই ঋষি এই ঘোড়া চুরি করে এখানে এনে তো মহাবদমাস লোক, তো হ্যাঁ কপিল মুনি তো মহা ধ্যানে নিমগ্ন, তার তো কোনো বিকারই নেই। কপিল মুনিকে মার 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 করে লাঠি সোটা ছোড়া বল্লভ নিয়ে মারতে গেছে, কপিল যেই তাকিয়েছে সব ভস্ম হয়ে গেছে। বলে সব সগরের পুত্র সব ভস্ম হয়ে গেছে। তারপরে সগর রাজার ছোট ছেলে অংশুমান সরল, এই সরল মন না থাকলে ভগবানকে পাওয়া যায় না। অংশুমান তখন পিতা যখন বললেন আমার ছেলেগুলো সব ভস্ম হয়ে গেল, কি হলো অংশুমান করো, অংশুমান বলছে পিতা আমি যাই। বলে তোকে ভস্ম করে দেবে না তো? বলে দেবে, আর পিতার জন্য তো পুত্র। অংশুমান গেল, যে ঋষিকে প্রণাম করল, প্রণাম করে বলছেন ঋষিবর আমার ভ্রাতারা সব তো ভস্ম হয়ে গেছে, কি বিপদ, আমি বাবার ছোট ছেলে, আমি তো কিছু জানি না, তা বাবার যোগ্যটা তো পূর্ণ হচ্ছে না। ঘোড়াটা বলে ঘোড়াটা আমি, তোমার ভাইরা আমার উপরে আক্রমণ করতে আসছে না জেনে, আমাকে এসে জিজ্ঞেস করতে পারতো, আমাকে খুন করতে চাইছে, আমাকে খুন করা যায়? আমার চারিদিকে আমার যোগ শক্তি, আমার ধ্যান শক্তি, আমার মন্ত্র শক্তি, আমার তপস্যার শক্তি তো আমাকে ঘিরে আছে, আমাকে মারবে কি করে যায়? তাই জন্য ওদেরকে আমি তাকিয়েছি, ক্রোধে আর ভস্ম হয়ে গেছে। বলে প্রভু তাহলে? বলে ঘোড়া নিয়ে যাও। বলে ঘোড়া তো নিয়ে যাও, কিন্তু আমার এই দাদাদের উদ্ধার হবে কি করে? বলে উদ্ধার শোনো, এটা ভগবানের ইচ্ছায় হয়েছে। তোমার এই এদের উদ্ধার হতে গেলে গঙ্গাকে নিয়ে আসতে হবে, পৃথিবীতে গঙ্গা আনয়ন করতে হবে। যেখানে কপিল মুনির আশ্রম, ওখানে তো তখন গঙ্গা ছিল না, বলে গঙ্গাকে নিয়ে আসতে হবে। বলে গঙ্গা কি করে আসবে? বলে তপস্যার দ্বারা। তপস্যা, তপ ছাড়া কোনো উপায় নেই। তপস্যা করে গঙ্গাকে যদি আনতে পারো, গঙ্গার জলের যদি এদের এই ভস্মস্তূপে যদি গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়, এরা পাপ মুক্ত হয়ে এরা আবার দিব্য দেহ লাভ করবে। সেই জন্য অংশুমান ঘোড়া নিয়ে গেলে পিতার যজ্ঞ সম্পন্ন হলো, এবং অংশুমান তারপরে দিলীপ এরা সব ওই বংশের, মানে সূর্যবংশীয়, এরা তপস্যা করলেন। করতে করতে লাস্টে এরা সব তপস্যা করলেন, করে গঙ্গাকে আনতে পারলেন না। সারা জীবন অংশুমান প্রচুর তপস্যা করলেন, করে অংশুমানের পুত্র এলো দিলীপ, দিলীপের পর এলো ভগীরথ। ভগীরথ এসে যখন ঘোর তপস্যা করলেন, তখন গঙ্গা বলছেন তোমরা 3 পুরুষ ধরে আমাকে পাওয়ার জন্য এত চেষ্টা করছো, কিন্তু আমি মৃত্যুলোকে আসবো কি করে? আমি তো স্বর্গে মন্দাকিনী রূপে অবস্থিতা, মর্তে যদি আমাকে আসতে হয় তাহলে অলোকানন্দা রূপে আসতে হবে। তা অলোকানন্দার বেগ ধারণ করবে কে? বলে মা আমি তো কিচ্ছু জানি না, আমাকে বলে দাও মা। বলে শিব যদি রাজি হয় আমার বেগকে ধারণ করতে, তাহলে বুঝতে পারছেন যে পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মৃত্যুলোকে জীব চলে আসে। বুঝতে পেরেছে? তাহলে মৃত্যুলোকে এই জন্য মানব যত সরল সুন্দর হয়, যেমন অংশুমান গিয়ে সাধুর চরণে দণ্ডবত প্রণাম করে আশীর্বাদ চাইছেন, আমাকে আশীর্বাদ করুন, আমি সগর রাজার পুত্র, আমি আপনার চরণে এসেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার যাতে কল্যাণ হয়। এই ভাব, সরল সুন্দর ভাব, বুঝতে পেরেছিস? সরল সুন্দর ভাব এলে জীবন সুন্দর হয়ে যায়। এই জন্য ভেতরে কপট বুদ্ধি থাকলে সে সুন্দর হতে পারে। কপটতা ত্যাগ করতে হবে, চঞ্চলতা ত্যাগ করতে হবে, পড়াশোনা বিদ্যতা অর্জন করতে হবে, তাহলে জীবনে বড় হয়ে যাবে নিশ্চিত। সেই চেষ্টা, সেই আন্তরিকতা, সেই ধ্যান, সেই মন্ত্র জপ, সেই ঈশ্বর প্রণিধান একাগ্র চিত্তে করণীয়। সেই জন্য মনে রাখতে হবে, আজকে শনিবারের প্রোগ্রাম শুনছেন, কাল রবিবার, সোম মঙ্গল বুধ, তাহলে এই 3-4 দিন, যদি যে 3 দিন হয়তো হরিকথা হবে, কি 4 দিন হতেও পারে, তো হরিকথা একটু হতেই পারে, কিন্তু বৃহস্পতিবারে তো হবে না, আমাদের রওনা হওয়ার দিন, সেদিনকে আমরা বেরিয়ে যাব। তাহলে আপনারা সবাই মনে রাখবেন যে জীবনটা পেয়েছে তপস্যা করার জন্য, যেরকম তপ করবেন সেই রকম ফল পাবেন।
যেরকম আহার করবেন শরীরে সেই রকম শক্তি পাবেন, তাই না? আহারটা যদি পুষ্টিকর হয়, পুষ্টিকর, তাহলে শরীরটাও পুষ্ট হবে। আহারটা যদি পুষ্টিকর না হয়, শরীর অপুষ্টিজনিত প্রবলেমে ভুগবে। সেই জন্য আহারটা আমাদের পুষ্টিকর হতে হবে, এবং সেই জন্য আমাদের প্রত্যেকের যার শরীরে যতটুকু দরকার তার অতিরিক্ত আহার করা উচিত না। যেটুকু প্রয়োজন হলে আমি সুস্থ থাকি ঔষধি রূপে। আর আপনারা যারা শুনছেন তাদের বলি, পেঁয়াজ রসুন ভীষণ ক্ষতিকর, ভীষণ ভীষণ ক্ষতিকর। মানুষের ধৈর্যকে নষ্ট করে, একাগ্রতাকে নষ্ট করে, মনকে নষ্ট করে, ভেতরের অস্থিরতাকে বাড়ায়। মাছ মাংস তো উচিতই নয়। পেঁয়াজ রসুন এই দেশের লোকে অনেকে খায়, সব সাধুরা বলছেন পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ করো, পেঁয়াজ রসুন খাওয়া উচিত না। এগুলো সমাজের নানান রকমের, তারপরে তো তার উপরে আছে নেশা করা, ভাং খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, এইসব যত রকম কুপ্রবৃত্তি সমাজকে কলুষিত করছে। সেই জন্য সবাই জীবনকে সুন্দর করতে চাইলে আগে বাইরের আচারগুলো সুন্দর করুন। বাইরের আচরণগুলো যত সুন্দর করবেন তত আপনার জীবনপথ সুন্দর হবে। সেই জন্য আপনি আপনার জীবন আদর্শকে সুন্দর করার জন্য আপনি ভগবানকে যদি শান্ত হয়ে ধ্যান করেন, ভগবান আপনার উপরে কৃপা করবেন। আর যদি শান্ত হয়ে ধ্যান না করেন তো যেমন পুজো করবেন, যেমন পাঠ করবেন তেমন ফল পাবেন। যেরকম পুজো করবেন, যতটুকু মন দেবেন ততটুকু ফল পাবেন। মন যতটুকু, ফলও ততটুকু। ভাব অনুযায়ী লাভ হবে। অতএব যে আত্মাকে দেখবার চেষ্টা করবে, আত্মার ধ্যান করবে, আত্মার গভীর চেতনায় প্রবেশ করবে, সে পরমাত্মাকে লাভ করবে, অমৃত লোকে যাবে। আর যে এই সংসারের পথে, ভগবান তাই বলছেন, দেখো অন্তবত্তু ফলম তেষাম, সেই সব ফল কিন্তু অন্তশীল, মানে ধ্বংসশীল। দেবতার পুজো করলে সেটা একটা ফল তো পাবে, কিন্তু ফলটা কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী ফল একমাত্র আমাকে জানা, আমার সাধনা করা, আমার উপাসনা করা। দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামতি। তাহলে দেবতাদের ভক্তরা দেবতাদের পুজো করে, আর আমার ভক্ত মামতি আমাকেই পুজো করে, আমারই ধ্যান করে। তাহলে দেবতার পুজো জগতের প্রয়োজনে করতে পারে, কিন্তু ভগবানের ধ্যান যদি না করেন সব বেকার হয়ে গেল। কিছু দিনের ফল পাবেন, তারপরে আবার মৃত্যু লোকে আসতে হবে, আবার জন্ম, আবার গর্ভ যন্ত্রণা। গর্ভবাসম মহাদুঃখম ত্রাহিমাম মধুসূদন। এই মধুসূদন, এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, প্রার্থনা করতে হবে। আবার গর্ভ যন্ত্রণার দুঃখ। গর্ভে কি কম কষ্ট? মায়ের পেটে সেই জরায়ুর মধ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে কি কষ্টে থাকে বাচ্চা। তো সেই জন্য সবাই মিলে আমাদের সেটা মনে রাখতে হবে। সেই জন্য আমরা যত এই কদিন যে হরিকথা হবে আপনারা সবাই মন দিয়ে শুনুন, সবাই মিলে কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম